হ্যালো অসীম, তোমার এই জন্মদিনে আমার আরেকবার হ্যাপি বার্থডে টু Parang ganda lang look na. Bye bye hati. Ya nga siya juga hati. Hacing guli ni. Okay. হ্যালো অসীম, তোমার এই জন্মদিনে আমাদের পরিবারের তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। তোমার জীবনে আরো উন্নতি হোক, আরো এগিয়ে যাও এই প্রত্যাশা রাখি। হ্যাপি বার্থডে অসীম। হ্যাপি বার্থডে অসীমদা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Usha. Happy birthday to you. আমার বাড়ি ময়মনসিং। আমি পুলিশ সার্ভিসে আজকে প্রায় 23 বছর ধরে। এখন বরিশাল মেট্রোপলিটন পুলিশে এডিশনাল কমিশনার হিসেবে আছি। প্রায় 1 বছর 3 মাসের মতো হচ্ছে এখানে বরিশালে। সে যা হোক, আজকে আমাকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ওনারা বলেছেন সিএলবি, সেটা হলো যে পেশাগত জীবনে বিশ্বাস সম্পর্কে, ফেথ ইন ওয়ার্ক প্লেস। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সহভাগিতার সুযোগ করে দেওয়ার জন্য অনলাইনে। সময় বলেছেন যে সংকীর্ণ, যাই হোক 40 মিনিটের মধ্যে মনে হয় ভালো 10 মিনিট মনে পার হয়ে গেছে। আমি খুব শর্ট দিক আমার এক্সপিরিয়েন্স, আমার মানে অভিজ্ঞতা আমি শেয়ার করবো আপনাদের মাঝে। আমি যখন 1986-এ কলেজ থেকে বের হই, এইচএসসি পাস করি, তখন আমি প্রথমে বাংলাদেশ আর্মিতে যোগ দেওয়ার জন্য পরীক্ষা দিই। প্রথম যে আপনারা জানেন যে ভাইবা হয়, ভাইবা পাস করেছি। কিছুদিন পরে লিখিত পরীক্ষা হয়েছিল, সেটাও আমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলাম। পরবর্তীতে আইআইএসএস ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডের জন্য আমি সিলেক্ট হই এবং ঢাকা ক্যান্টনমেন্টে আমি 3 দিন এখানে থাকি। আপনারা জানেন যে প্রথম দিন সেখানে আইকিউ টেস্ট হয় এবং আইকিউ টেস্টে যারা এলা হয় তারা 3 দিন থাকার সুযোগ পায় অন্যান্য পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমার কি হলো কি জানেন, যে প্রথম দিন সেখানে যাওয়ার পরেই আমার মনে অনেকগুলো প্রশ্নের উদয় হওয়া শুরু করলো। যে আমি একজন খ্রিস্টান হিসেবে, খ্রিস্টান ফ্যামিলির একজন ছেলে হিসেবে আমার কি বাংলাদেশ আর্মিতে বা পুলিশে যোগ দেওয়ার কি এরকম কি কোনো যুক্তিগত আছে কিনা। কারণ বাংলাদেশ আর্মিতে আমি যে যোগ দিই তার প্রত্যেকটা ট্রেনিং হবে মানুষকে হত্যা করার জন্য। এই যে ট্যাঙ্ক, এই যে কামান, এই যে অস্ত্র, এইগুলো সব হলো মানুষকে হত্যা করার জন্য। সেই জন্য বারবার আমার প্রশ্নে, আমার হৃদয়ে, আমার মনে প্রশ্ন উঠতে থাকলো, আমাকে তাড়িত করতে থাকলো যে আমার কি উচিত বাংলাদেশ আর্মিতে এরকম একটি জায়গায়, একটি কর্মস্থল বা এরকম একটি সার্ভিসে যোগ দেওয়া যায় কিনা বা উচিত কিনা। সে যা হোক 3 দিন পরে আমি আওয়াজ আনফিট, আমি আনফিট আমি ফিরে আসলাম। হাওয়ার তারপরে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি অনেকদিন এবং সৌভাগ্যক্রমে আমি সিভিল সার্ভিসে আমি পরীক্ষা দেই এবং বাংলাদেশ পুলিশে যোগদান করি। সে যা ওই সময়ে যে আমার মনে যে প্রশ্ন এসেছিল যে মানুষ মারা কি
কতটা যৌক্তিক। আমি এই প্রশ্ন আমাকে তাড়িত করেছিল তারপরেও, এবং আমি এই প্রশ্নগুলোকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। আমাদের গুরুজন যারা, আত্মীয় স্বজন যারা, পাস্টর বা রেভারেন্ডের কাছে আমি গিয়েছি যে বাইবেল কি বলে এই সম্পর্কে। এই বিভিন্ন ধরনের যে বাংলাদেশ আর্মি বলেন, এয়ারফোর্স বলেন, এইসব জায়গায় এইসব ডিপার্টমেন্টে যোগ দেওয়া কি কতটা যৌক্তিক। আমি বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও কিন্তু আমি সেভাবে আমি সন্তোষজনক আমি উত্তর পাইনি বাইবেল কি বলে এ সম্পর্কে। তারপর আমি বাধ্য হয়ে আমি ডক্টর বিলি গ্রাহামের কাছে আমি চিঠি লিখি সেই সময়ে ইউএসএ তে, এবং প্রায় 2 মাস পরে তিনি আমার সেই চিঠির উত্তর দেন। আমি সব জানিয়ে তাকে চিঠি লিখেছিলাম, এবং আমার খুব ভালো লেগেছিল। তিনি অনেকগুলো কথা তিনি লিখেছিলেন, কিন্তু প্রথমে তিনি লিখেছিলেন যে দুর্বলের পাশে আপনার দাঁড়ানো এটা আপনার নৈতিক দায়িত্ব। আমি সেই থেকে আমি উপলব্ধি করেছি, জেনেছি যে আসলে সেই দায়িত্ব আমার উপরে হতে পারে, আপনার উপরে হতে পারে। এবং তিনি সেখানে চিঠিতে আরেকটি বিষয় তিনি লিখেছিলেন, রাজা দাউদের কথা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন যে রাজা দাউদ তার জীবনে রাজা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পাপ করেছেন, কিন্তু তারপরেও তিনি ঈশ্বরের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। শুধুমাত্র অনুতাপ, অনুশোচনা এবং হৃদয় দিয়ে তিনি ক্ষমা চেয়েছিলেন। এই জন্য তিনি ঈশ্বরের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন। সে যাও, আরেকটি আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব। সেই ছাত্র থাকা অবস্থায় আপনারা হয়তো দেখেছেন এই সিনেমাটি, অমিতাভ বচ্চন অভিনীত আখেরি রাস্তা। এই সিনেমায় নায়কের নাম থাকে ডেভিড। ডেভিড একজন রাজনৈতিক কর্মী থাকে, কিন্তু তাকে ষড়যন্ত্র করে আর রাজনৈতিক নেতারাই তাকে জেলে পাঠায়। এবং এই সময়ে তার একজন রাজনৈতিক নেতায় তার স্ত্রীকে ধর্ষণ করে। পরবর্তীতে তার স্ত্রী লজ্জায় অপমানে আত্মহত্যা করে, এবং 24টি বছর জেল খাটার পরে ডেভিড যখন ফিরে আসে মুক্ত এই পৃথিবীতে, তখন তার কেউ নেই। সে খোঁজ পেয়েছে যে তার একটা ছেলে, তার ছেলেকে একজন তার বন্ধুই লালন পালন করেছে। যাও, জেল থেকে বেরিয়ে এসেই সে প্রথম যায় চার্চে, গির্জায়। সেখানে গিয়ে ডেভিড অগ্রিম পাপ স্বীকার করতে যায় সেখানে। এবং আপনারা জানেন যে পাপ স্বীকারে এক পাশে ফাদার থাকে, অন্য পাশে যে পাপ স্বীকার করেন তিনি থাকেন। তখন ডেভিড ফাদারকে বলছেন যে আমি 3 জন মানুষকে আমি হত্যা করতে চাই। তখন ফাদার বলছেন যে মানুষ হত্যা করা তো পাপ। তখন ডেভিড তার যুক্তি দেখাচ্ছেন যে তারা তো আর মানুষ নয়, তারা পশু হয়ে গেছে, তারা শয়তানকে বিনাশ করা এটা জাস্টিফাইড, বাইবেল তাই বলে। সে যা হোক, এই যে ঘটনা আমাকে আমার পরবর্তী জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে, এবং আমি তখনই আমার উপলব্ধি হয়েছে যে শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে এবং তাকে পরাভূত করতে হবে। প্রতি মুহূর্তে আমাদের সে যুদ্ধ চালিয়ে যেতে হবে। নিরপেক্ষ বলে কোনো কথা নেই, না তপ্ত না শীতল, এভাবে জীবন পরিচালনা করা যাবে না, কোনো অর্থ নেই এটার। আপনি সবসময় সত্যের পক্ষে থাকবেন, এটাই আমরা এই শিক্ষা আমরা পেয়েছি। সে যা হোক, আপনার পরবর্তীতে আমি বিসিএস বাংলাদেশ পুলিশে যোগ দিই। আজও সেই দর্শন, সেই দিক নির্দেশ আমি হৃদয়ে ধারণ করে আছি। আমার পেশাগত জীবনে আমার এই ফিলসফিটা আমি হৃদয়ে ধারণ করেছি, এবং পেশাগত জীবনে
আমি সেটা প্রয়োগ করি আমার প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, কর্মজীবনে, আমার জীবনে যখন কোনো অন্ধকার সময় যেগুলো আসছে তখন সে আলোর পথ দেখায়। ব্যক্তি জীবন এবং কর্মজীবনে খ্রিস্ট বিশ্বাস ধরে রাখতে হলে আমাদের অবশ্যই খ্রিস্ট এবং বাইবেল সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা, সম্যক ধারণা আমাদের থাকতে হবে। আমরা দেখেছি যে বাইবেলের প্রতিটি চরিত্র আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের জ্ঞান চক্ষুকে খুলে দেয়। মসি, নোহ, রাজা দাউদ, সলোমন, শকিয়, কৈশোর, পিলাত, এমনকি বারাব্বাস, যে কিনা এমন কোন অপরাধ করে নাই, কিন্তু সেই বিচারের দিনে পিলাত যখন সিদ্ধান্ত নেয় ক্রুশারোপিত করার জন্য যিশুকে, সেই সময় কিন্তু এই বারাব্বাসকে মুক্ত করা হয়েছিল। সেদিন অন্য কেউ না জানুক, বারাব্বাস জেনেছিল যে যিশুর কারণেই তার মুক্তি হয়েছিল। সে জায়গা হোক, আর ইয়োবের কথা তো বলার অপেক্ষা রাখে না। ইয়োব ঈশ্বরের প্রতি এত অনুগত ছিল, ঈশ্বরের প্রতি এত ভালোবাসা, শ্রদ্ধা ছিল, তারপরেও তিনি সব হারিয়েছিলেন, তার সবকিছু হারিয়েছিলেন, পাশাপাশি শারীরিক যাতনা, শারীরিক রোগ তাকে গ্রাস করেছিল। তারপরেও তিনি ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, বিশ্বাস তিনি সবসময় রেখেছিলেন, এবং এই বিশ্বাসই তাকে মুক্ত করেছিল। তিনি অধিক ফলবান হয়েছিলেন পরবর্তী জীবনে। আমরা জানি আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্ট এই ধরাতলে এসেছিলেন সবার জন্যে, ধনী গরিব, ছোট বড়, সূচি অসুচি, সরকারি বেসরকারি, চাকরিজীবী, সবার জন্য তিনি এসছেন, এবং তিনি সবাইকেই তিনি ভালোবেসেছিলেন। তিনি বলেছিলেন শত্রুকেও ভালোবাসার জন্য। এবং যিশু তার এই যে অল্প সময়ের যে জীবনে তিনি আমাদের জাগতিক জীবন কিভাবে পরিচালনা করতে হবে তিনি বলেছেন, শিক্ষা দিয়েছেন। তিনি জগৎকে অস্বীকার করে জীবন চালানোর কথা তিনি বলেননি। তিনি বলেছেন কৈশোরকে যা যা দেওয়ার তা কৈশোরকে দিও, এবং ঈশ্বরকে যা দেওয়ার তা দিও। আমরা যদি মথি লিখিত 22 অধ্যায় 21 পদে আমরা যদি দেখি, আমরা এই জিনিসটি দেখতে পাব। কর্মস্থলে, আমাদের পেশাগত জীবনে, বিশেষ করে পুলিশের এই চাকরি জীবনে আমাকে অনেক কিছু মধ্য দিয়ে যেতে হয়, ভালো মন্দ, উত্থান পতন, ঘাত প্রতিঘাত, আলো আঘাত। এই কর্মজীবনে প্রায় 23 বছর চলছে আমার কর্মজীবন। অবশ্যই এই যিশুর যে শিক্ষা, বাইবেলের দর্শন আমাকে আলোর পথ দেখায়, এবং সেই সময়ে যে শিক্ষা অর্জন করেছি, জেনেছি, কর্মজীবনে যে দুর্বলদের পাশে দাঁড়ানো, সেটা এখনো হৃদয়ে ধারণ করি। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 5000 এরকম আইন আছে, কিন্তু আমার সেই উপলব্ধি, জ্ঞান, আমার যে অভিজ্ঞতা হলো, সবচেয়ে বড় আইন হলো আমরা যেন জনস্বার্থে কাজ করি, দুর্বলের পাশে থাকি। এটাই হলো সবচেয়ে বড় আইন। আমি যখন কোথাও কোনো সই করি, কাগজে সই করি, আমি শুধু দেখি যে জনস্বার্থে আমার সই কিনা, আমি কাজ করছি কিনা। এই যে নৈতিকতা, এই যে বিশ্বাস, সেটা যিশু এবং বাইবেল থেকে আমরা শিক্ষা পেয়েছি। আমাদের খ্রিস্ট ধর্ম একটা অন্যরকম একটি, কি বলা যায়, অদ্ভুত একটা সুন্দর একটি ধর্ম, এবং এই খ্রিস্ট ধর্মে সালভেশন এবং মুক্তিকে আগে রাখা হয়েছে। ঈশ্বরের দান হিসেবে তিনি আমাদেরকে দিয়েছেন। আর কোন ধর্মে এই জিনিসগুলো, এই জিনিসটি নেই। আপনাকে এই সালভেশনে, মুক্তি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং যীশু খ্রিস্টতে যে বিশ্বাস করবে তিনি এই মুক্তি তিনি পাবেন, পাপ থেকে মুক্তি পাবেন।
কিন্তু আমরা দেখি অন্য যে ধর্ম যেগুলো আছে সেটা কিন্তু ভালো মন্দ কাজের উপর নির্ভর করে। ভালো মন্দ কাজ হিসেব নিকেশ করেই আপনি স্বর্গ নরক যাবেন কিনা সেটা নির্ধারণ করা হয়। কিন্তু আমরা যদি খ্রিস্টে বিশ্বাস করি তাহলে আমরা পাপ থেকে পরিত্রাণ আমরা পেতে পারি। বাইবেল বলা আছে যে যিশুতে বিশ্বাস করলেই তার কোনো দ্বন্দ্ব থাকবে না। তবে এই ত্রাণকারী যে বিশ্বাস শুধুমাত্র খ্রিস্টকে পরিত্রাণ কর্তব্য স্বীকার করার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এই বিশ্বাস খ্রিস্টের প্রভুত্বকে মেনে নেওয়া এবং তার বাধ্য হয়ে চলা। আপনি যদি যিশুতে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি মন্দ কাজ থেকে দূরে থাকবেন। আপনার কাজ, আপনার চিন্তা, আপনার চেতনা কিন্তু মানুষের জন্য, মানুষের সেবার জন্য আপনার সেদিকে ধাবিত হবে। বাইবেল বলে যে বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। সে বিশ্বাসের সাথে আমাদের কাজ সেভাবেই আমাদের করতে হবে। সে বিশ্বাস সে বলিয়ান হয়ে আমরা কাজ করে যাই। প্রতিনিয়ত ভালো পথে চলার শক্তি আমরা যীশু খ্রিস্টের কাছ থেকে পাই। তিনি আমাদের পাপের জন্য তিনি ক্রুশে জীবন দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। এবং বাইবেল বলে যে রক্ত ছাড়া, সিঞ্চন ছাড়া পাপের মুক্তি নেই। আমরা রক্ত মাংসের মানুষ, আমরা কিন্তু প্রতিনিয়ত জেনে না জেনে আমরা কিন্তু পাপ করে যাচ্ছি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি সব সময় দুহাত তুলে প্রসারিত করে রেখেছেন। যতবারই আমরা পাপ করি না কেন, আমাদের জ্ঞানে এবং সজ্ঞানে অজ্ঞানে আমরা যদি তার কাছে নতজানু হই, তার কাছে যদি আমরা যদি অনুশোচনা করি, অনুতাপ করি, সত্যিকার যদি ক্ষমা চাই, তিনি আমাদের ক্ষমা করবেন। এই বিশ্বাসই চিরন্তন। অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই বিশ্বাস গতকালকে যেমন ছিল আজকেও তেমনই আছে, আগামীতেও এরকমই থাকবে। এই বিশ্বাসে আমাদের ব্যক্তি জীবনে এবং কর্মজীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের জাগতিক জীবনকে, আমাদের পেশাগত জীবনকে অর্থবহ করে তোলার জন্য এই বিশ্বাসই হলো একমাত্র পরশ পাথর, যে পরশ পাথরের মাধ্যমে আমাদের সব পাপের কালিমা সব ধুয়ে মুছে যাবে। যে পরশ পাথরের ছোঁয়ায় সেই কালো দাগগুলো সাদা হয়ে যাবে। সবাই ভালো থাকুন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ দান করুন। আমেন। আরেকবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার এতেনা, হ্যাপি বার্থডে টু ইউ। সমস্যা নাই, তুই সবাইকে খাওয়া দেবে না? সেই চিন্তা করে কাটছে মনে হয়। কাটতে পারছো? কাটতে তো পেরেছি, কিন্তু ভিতরে পুরো হ্যাপি বার্থডে না? আমি এবার তোমাকে খাওয়া দিই একটু। হাতে তালি, হাতে তালি। মা দেখো, আচ্ছা এবার খাওয়াই দিই মা তোমাদের। কেকটা সত্যি সুন্দর হয়েছে। আমেন। কে বানিয়েছে দেখতে হবে না? হ্যাপি বার্থডে। ভালোবাসা থাকলে সবই সুন্দর। তিথি যাও। হ্যাঁ যাও, একটু এই পাশ থেকে খাওয়াই দিয়ে দিবি। খাওয়াচ্ছি না কেন? আগে তুমি খাও আন্টি, তুমি খাও আজকে। খাওয়া দিই। এখানে দেখে আমি তো খাওয়া দিই। হ্যাঁ। হ্যাঁ করো, সম্পূর্ণটা খাও। এই তো। খেয়ে নাও। আর তো সবাই জোর করে ততক্ষণ আমি খেয়ে নিই। আচ্ছা অল্প অল্প নাও বা তোমার হচ্ছে। হ্যাঁ বেবি দি। আমি একটু দিই।
না প্রভু কি তারা হলো করে ভাবেছি তুমি জানো না সব না দিদি আর গ্রামীণ অনেক ডিস্টার্ব করে বেবি দি থ্যাংক ইউ তুমি এখনো কাউকে খাওয়াতে পারতেছি না তোমার খাও তুমি আগে খাও নিজে বাহ ও ও ঠিক আছে মাকে খাওয়াইছে এবার আমি খাইছি দিদি আন্টি যান হ্যাঁ আন্টি অনেক ছবি তুলছে এবার আন্টি বলে আন্টি মোবাইলে এরকম তারপরে এই ওখান থেকে শুরু আচ্ছা আমি তো তুমি কি রকম দিয়ে দেবো তুমি করে কথা কও কেন ও আমি তো পাচ্ছি না আমি এত ও মাই গড দুই না আমি সেটা আসলে সরি বলে আমি সেটা হ্যাঁ আর আমি এটা হে এরকম হ্যাঁ এরকম হ্যাঁ এক দুই এক আমারটা হয়েছে তিন এক বিট পরে ওকে 1 2 3 গো এক দুই তিন চার তুমি যাবে তুমি যে বাবিতে পিছন সাহায্য থাকবা আবার শুনে শুনে তারপর তুমি আমার সাথে করবে না হ্যাঁ তারপর মানে অল্পই না হ্যাঁ ঠিক আছে 3 4 5 6 1 2 3 4 সামনে না ও এখানে থাকবো আমি সামনে আসবি তুই তোমার সরবো আমরা ঠিক আছে ওকে ও যখন কমন সরবো কিভাবে এরকম এরকম সরবো ঠিক আছে তুমি কিন্তু পিছনে ঠিক আছে ঠিক আছে 1 2 3 গো 1 2 1 2 3 4 আমি না পিছনে এই লাইনে দাঁড়াও কত কি লাইনে গরম করছেন একটা হাত ধরবো তারা যে সুন্দর একটা পরিকল্পনা করেছে এই যে মেয়েদের জন্য যে সবটি তারা তৈরি করেছে আমি বিশ্বাস করি যে এই আশীর্বাদের কারণ স্বরূপ হবে এবং আপনারা যতজন গিয়েছেন আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন নিশ্চয়ই তো ধন্যবাদ দিই এমনটি আয়োজন এবং আমরা আসলে আমাদের উচিত আমরা যারা খ্রিস্টান অনেক সময় ব্যবসা বাণিজ্যে পিছিয়ে যাই কিন্তু এটি যে দায়িত্ব যে রিস্ক নিয়েছেন যে প্রচেষ্টা নিয়েছেন এইটা যেন সামনের দিকে এগিয়ে যায় লাভবান হয় এবং এটা যেন একটা উজ্জ্বল একটা আদর্শ স্থাপন করে এবং প্রভুর আশীর্বাদে এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং আরো ছেলেমেয়েরা যেন কিছু করতে উৎসাহিত হয় আমি জানি এর করতে গিয়ে ওনাদের অনেক রিস্ক নিতে হয়েছে অনেক টাকা লোড করতে হয়েছে এইগুলো সমাধান যেন উঠে আসে কারণ যথেষ্ট খরচ ওরা করেছেন বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছেন এটা আমরা জানি প্রভু যেন তাদেরকে সাহায্য করেন এবং অচিরে এই ব্যবসার মধ্যে দিয়ে বিশেষ আশীর্বাদ আমাদের দয়া যেন তারা দেখতে পায় তাই আসুন আমরা আরেকবার একটু প্রার্থনা করি তাদের জন্য আপনারা হয়তো একটু হাত তুলে তাদেরকে আশীর্বাদ করেন প্রার্থনায় আর কি তাদের জন্য প্রার্থনা করতে আসুন আমরা একটু হাত উঁচু করে তাদেরকে প্রার্থনায় আশীর্বাদ করি প্রভু তুমি দয়াবান এবং তুমি বলেছ যে
তুমি কাজ করছো, আমরাও যেন কাজ করি। এবং প্রভু রাত্রে আসে যখন কেউ কাজ করতে পারে না, কিন্তু দিবস থাকতে কাজ করা যায়। এবং এই যে ছোট্ট একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছে, তার জন্য আশীর্বাদের আঙ্গুর শুরু হয়। তুমি সেই অগ্রামের ঈশ্বর, ঈশ্বরের ঈশ্বর, জগতের ঈশ্বর, তুমি তাদেরকে আশীর্বাদ করেছিলে। মানে ওষুধ মানে সকল প্রকারের সম্পত্তি দান। তুমি এই পরিবারকে আশীর্বাদ করো, তাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানের একদিন আশীর্বাদের আঙ্গুর শুরু হয় এবং তারা যেন শাসন করে, তারা যেন এই যে দয়াল পাবে, যে কাজ করবে, তার মধ্যে তোমার যে অনুগ্রহ পাবে, তার জন্য তারা বিশ্বাস করে তোমার কাছে। তোমার এই যে দান দশমাংশে এবং অন্যদেরকেও আশীর্বাদের জন্য আজকে তারা যে সাহায্য সহযোগিতা পেয়েছে, তারা যেন মনে রাখে অন্যদেরকেও সাহায্য করতে পারে। এভাবে তোমার রাজ্য ধার্মিকতা গৌরবের জন্য এখানে যারা আসবে তারা যেন তোমার দয়া লাভ করে এবং তোমার অনুগ্রহ যেন তারা পায়। তুমি পরিবারকে আশীর্বাদ করো, বিপদ আপদ দায় দুর্গন্ধে রক্ষা করো, কোন রকম হানি কোন ক্ষতি যেন শয়তান না করতে পারে। আমাদের সমস্ত প্রতিষ্ঠান নির্মাণ করো, তোমার রক্তের নিচে আত্মীয় করে এই প্রতিষ্ঠানকে যারা থাকবে, যারা এই কাজ করবে, এখানে প্রত্যেকে তোমার রক্তের নিচে আবৃত করি, তোমার গৌরব করি, তোমার নাম, তোমার ইচ্ছা সিদ্ধ, তোমার নামের মহানামের গৌরব। আমি এই ছোট্ট অনুষ্ঠানকে তুমি আরো আশীর্বাদ করো, অনুগ্রহ দাও, প্রত্যেকের মধ্যে তোমার গৌরব এবং ইচ্ছা সিদ্ধ কৃষ্ণ নামে প্রার্থনা করি। আমেন। ধন্যবাদ। আমরা বিশ্বাস করি যে প্রভু তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। এই সময় সুযোগ দিতে চাই এই পরিবারের পক্ষে তাদের সাক্ষ্য এবং তাদের প্রার্থনার বিষয়ে আমরা এই সময় শ্রবণ করব, যেন প্রভু তিনি সাহায্য করেন এই পরিবারের পক্ষে। ধন্যবাদ দাদা আপনাদের সবাইকে এখানে সময় দেওয়ার জন্য। বিশেষ করে আরও ধন্যবাদ এডি চার্চ চেয়ারম্যান সাহেবকেও, আমাদের সহযোগিতা অনেক দিয়ে করেছেন। সিদ্ধার্থদা এবং টুকুদা ওনারা সবাই অনেক দিক দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। ভর্তি বলেন আর অন্যান্য সাহিত্য বলেন, সবাইকে ধন্যবাদ এখানে সময় দেওয়ার জন্য। এই আর আমাদের পার্লারের এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছে সেগুলোকে মিলে আপনারা আসছেন, প্রার্থনা করার জন্য কিছুটা উন্নত হয় এরকম। আর আপনাদের প্রার্থনা থাকে সেগুলো তুলে প্রার্থনা বিষয়। ধন্যবাদ। বৌদি কিছু বল। আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়েছে, ওই যে ক্লাস একটু ইয়া করে আরেকটু দিদি নিচ দিয়ে ছোট ছোট ইয়া করতে হবে, ইউ সিস্টেম। হ্যাঁ, সব তাপসীদের নিয়েই করেন স্পেশাল ভিডিও। আপনার মেয়ে হচ্ছে না? হ্যাঁ, এরই জন্য খুব সুন্দর। আপনার মেয়ের চুলটা যা সুন্দর। মামু খুলতে তোমার সমস্যা নেই। আরো খাওয়াইতে চাই দিদি আপনাদের। আর লাগে আছে অনেক যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ এটা বড় এটা বড় প্রতিবেশীদের একটু দেওয়া হবে। একটা সুন্দর ছবি তুলছি কিন্তু দুইজনের বুঝেন। আমরা আছে জেমস গেছে ঝুমঝুম ঘন্টা ঝুমঝুম ঘন্টা ঝুমঝুম বাজে রে, শান্তা দাদুর হরিণ গাড়ি আলোর সাজে রে, হিমেল হাওয়ার পর আলোয় মোড়া রথ, আর সবাই মিলে কাছ থেকে ভালোবাসার শপথ। হিমেল হাওয়ার পর আলোয় মোড়া রথ, আর সবাই মিলে কাছ থেকে ভালোবাসার শপথ। ঝুমঝুম ঘন্টা ঝুমঝুম দু চোখে। বেবি দিনা নাকি ইয়া করতে আসবে বড়দিনের আগে। হ্যাঁ হ্যাঁ, আসবো। একটু ফেসিয়াল করে যাবো। বেশি না আরো দুই জনের সাথে করে নিয়ে আসেন নাম্বারটা। আমার জন্য এদিকে কাছে আছে, বুঝছেন? এদিকে হাঁটতে হাঁটতে চলে আসতে পারি। হ্যাঁ কাছে এটা দিতে বাসা কোথায় রোজে করতেছে। মাঝে মাঝে
Terima kasih. Bagaimana mana hadap magbrungan ni? Ah.